ও আটমুরের মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয় আজ মসজিদগুলা বড় খালি থাকে রে ভাই। আজ মসজিদের মধ্যে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, জোহরের সময় মুসল্লি পাওয়া যায় না, আসরের সময় মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের সময় মুসল্লি পাওয়া যায় না, এশারের সময় মুসল্লি পাওয়া যায় না। হায় হায়, আল্লাহ এত মায়া করে, এত গর্ব করে ফেরেশতার সাথে বলে, ও আমার ফেরেশতা তাকায় তাকায় দেখো, ও আটমোর জুমা গাজীর বাড়ির মসজিদের দিকে তাকাও। এ আটমোর জুমা গাজী বাড়ির মধ্যে যে যুবকরা মাহফিল দিয়েছে, ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসছে, তারা এসে এসে দিনের কথাগুলা শোনাইতেছে। ও আমার ফেরেশতা তাকায় তাকায় দেখো, এই বান্দাগুলা, একজন বান্দা বয়ান করতেছে, বাকি বান্দাগুলা চুপচাপ করে শুনতেছে। আল্লাহ বলো, ফেরেশতা জানতে চাই আমার এই বান্দারা কার জন্য বসছে। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দেয়, ও নবী আমার, কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য, আমার কুরবানি কার জন্য, আমার জীবিত থাকা কার জন্য। সব কিছু যদি আল্লাহর জন্য হয়, ওরে মুসলমান ভাই, আল্লাহ তো বড় মায়া করে ফেরেশতার সাথে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা, এক ব্যক্তি বয়ান করতেছে, বাকি মানুষগুলা চুপচাপ করে শুনতেছে। এই মানুষগুলাকে আমি আল্লাহকে কখনো দেখছে? বলে না, আল্লাহ আপনাকে কখনো দেখে নাই। বলে আমি মালিকের কি জান্নাত দেখছে? বলে না। ও আল্লাহ, আপনার বানানো জান্নাত বান্দাগুলা দেখে নাই। বলে আমি মালিকের জাহান্নাম কি তারা দেখছে? বলে না। আল্লাহ, আপনার বানানো জাহান্নাম গুলাও বান্দারা দেখে নাই। বলে এই বান্দাগুলা কিসের উপর ঈমান আনছে? বলে আল্লাহ, এই বান্দাগুলা গায়েবের উপর ঈমান আনছে। বলে এই বান্দাগুলা কি চায়? আরে ভাই, বড় আফসোস লাগে, মালিক গভীর রাতে এসে এসে বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। প্রথম আসমানে এসে আল্লাহ ডাক দিয়া বলে, কেউ কি রিজিকের অভাবে আছো? আমি মালিকের কাছে চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া। কেউ কি অসুস্থ আছো? আমি মালিকের কাছে চাও, সুস্থ করে দেব। এরে আল্লাহর বান্দারা, বড় আফসোস হয়, মসজিদের মাইক দিয়া মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দেয়, মসজিদের কাতারগুলা মাত্র এক কাতার অথবা দুই কাতার হয়, বাকি 4-5 কাতার খালি থাকে। কিন্তু বড় আফসোস হয়, দুনিয়ার অপরাধীদেরকে দুনিয়ার পুলিশরা খোঁজে সাজা দেওয়ার জন্য। আল্লাহ বলে, আমার গোলাম যদি আমি মালিকের কাছে এসে এসে বলে, ওগো আল্লাহ, জিন্দেগির মধ্যে গুনাহ কম করি নাই, ওগো আল্লাহ, জিন্দেগির মধ্যে অপরাধ কম করি নাই। আল্লাহ বলে, ও গোলাম, 60 বছর অন্যায় করছো, 70 বছর অন্যায় করছো, 80 বছর অন্যায় করছো, আমি মালিকরে ডাক দিয়া বলো, ও আল্লাহ, জিন্দেগিতে যা করলাম সব অপরাধ ছেড়ে দিলাম। ও আল্লাহ, জিন্দেগিতে যত জুলুম করলাম সব অপরাধ ছেড়ে দিলাম। ও আল্লাহ, আর করব না, ওয়াদা দিলাম। আল্লাহ বলে, গোলাম, যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ মাফ করে দিলাম। বলে, আল্লাহ, আমার তো 70 বছরের গুনাহ, আমার তো 80 বছরের গুনাহ, আমার তো 100 বছরের গুনাহ। আল্লাহ বলে, গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। ও বান্দা, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণও করে ফেলছো। আমি মালিকের কাছে আসো, আমি মালিকের কাছে চাও, আমি মালিকের কাছে বলো। দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার তোমার ভাই জানবে না, তোমার বাবা জানবে না, তোমার আত্মীয় স্বজন জানবে না, তোমার কেউ জানবে না। আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ গফফার নাম দিয়া ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাদা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা
وأنعم بالنعمه ابتلاه وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام محبت درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसिर तलवार बकट हो के निकल मैदान आसिर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर तो मर्द मुसलमान है तो मर्द मुसलमान तो मर्द मुसलमान है तो मर्द मुसलमान
এক হাতে মে তলোয়ার ও এক হাতে মে কুরআন, এক হাতে মে তলোয়ার ও এক হাতে মে কুরআন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আটমোর জুমা গাজীবাড়ি যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ বক্তা যারা আসছেন, প্রধান মেহমান যিনারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকের আলোচনা কবুল করেন, সবাই বলেন আমিন। কষ্ট করে বসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, এই মজলিসের মধ্যে যে তোমরা কষ্ট করে বসো, এই কষ্টের প্রত্যেকটা বিনিময়ে দুনিয়ার কোনো মানুষ দিতে না পারলেও দিবে কে? চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার শুকরিয়া আদায় করা দরকার যে যুবকরা উদ্যোগ নিয়ে এই মাহফিলগুলা করে। তারা চাইলে এই মজলিসগুলার মধ্যে গানের আড্ডা দিতে পারতো না? বলেন না। তারা চাইলে এগুলার মধ্যে নেশার আড্ডা দিতে পারতো না? তারা এগুলো বাদ দিয়ে কেন দিনের মজলিস করতেছে? আল্লাহ আপনি যুবক সমাজদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ও আল্লাহ, আপনি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মাজতামা বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর তাআলার বান্দাদের মধ্যে থেকে কিছু সমস্ত বান্দারা মালিকের ঘরের মধ্যে বসবে, দ্বীনি ইদারার মধ্যে বসবে। বলে এই জায়গার মধ্যে কি করা হয়? বলে আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করা হয়। ওয়ায়াতাদারসুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেলাওয়াত করা হয়। এই হাদিস তেলাওয়াত করার পর এই হাদিসের আবার ব্যাখ্যাও করা হয়। এই জিস্টামগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যেই সমস্ত মানুষগুলা মজলিসের মধ্যে বসেছে, যেই সমস্ত মানুষগুলা মজলিসের মধ্যে বড় আরাম নিয়ে বসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আওয়াজ হয় না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব জানায় দেয়, ও আমার উম্মত, যারা দ্বীনি মজলিসগুলার মধ্যে বসে, যারা দ্বীনি ইদারার গুলোর মধ্যে বসবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া খাশিয়াতুহুমুর রাহমাহ, তাদের এই ইসলামগুলার মধ্যে রহমতের ফেরেশতা দিয়া একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা, একজনের উপর আরেকজন দেওয়ার পর ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ নিজে রহমত তাদের উপর দান করেন। সূরা জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন।
আল্লাহ জানায় দেয়, ও আমার গোলাম, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি মালিকের ধর্মটা বুঝার জন্য, আমি মালিকের ইসলামকে বুঝার জন্য আমি আল্লাহ যার অন্তরটাকে খুলে দিলাম, আমি আল্লাহর দিনটাকে তার ভিতরে ঢুকে দিলাম। আল্লাহ তাআলা জানায় দেয়, উলাইকা ফি দালালিম মুবিন। এই আয়াত হচ্ছে গুমরাহীদের জন্য। আল্লাহ তাদের ব্যাপারে বলে, যারা আমি মালিকের দিনকে বুঝার জন্য, যারা আমি আল্লাহর দিনটাকে বুঝার জন্য দিনই কোনো মজলিসের মধ্যে বসবে, কষ্ট করে ঘুমটাকে দূর করে মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, বলে আমার এই বান্দাদেরকে নিয়ে আরশের মধ্যে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। বলে আমার বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, তোমরা না বললা দুনিয়ার জমিনে বান্দা বানাইতাম না, তারা দুনিয়ার জমিনে মারামারি করবে, তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে, তারা দুনিয়ার জমিনে হত্যা করবে, তারা দুনিয়ার জমিনে মানুষের সাথে মারামারি করবে। ও আটমুরের মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয়, আজ মসজিদগুলা বড় খালি থাকে রে ভাই। আজ মসজিদের মধ্যে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, জোহরের সময় মুসল্লি পাওয়া যায় না, আসরের সময় মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের সময় মুসল্লি পাওয়া যায় না, এশারের সময় মুসল্লি পাওয়া যায় না। হায় হায়, আল্লাহ এত মায়া করে, এত গর্ব করে ফেরেশতার সাথে বলে, ও আমার ফেরেশতা, তাকায় তাকায় দেখো, আমার বান্দাদের দিকে তোমরা তাকাও। ও আটমোর জুমা গাজীর বাড়ির মসজিদের দিকে তাকাও। এ আটমোর জুমা গাজী বাড়ির মধ্যে যে যুবকরা মাহফিল দিয়েছে, ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসছে, তারা এসে এসে দিনের কথাগুলা শোনাইতেছে। ও আমার ফেরেশতা, তাকায় তাকায় দেখো, এই বান্দাগুলা, একজন বান্দা বয়ান করতেছে, বাকি বান্দাগুলা চুপচাপ করে শুনতেছে। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, এই বান্দাগুলা তো চুপচাপ বসে আছে। আল্লাহ বলো, ফেরেশতা জানতে চাই আমার এই বান্দারা কার জন্য বসছে? চিল্লায়া বলেন, আমার বান্দারা কার জন্য বসছে? আল্লাহর রাসূল আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য? চিল্লায়া বলেন, আমার নামাজ কার জন্য? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবিত থাকা কার জন্য? সব কিছু যদি আল্লাহর জন্য হয়, ওরে মুসলমান ভাই, আল্লাহ তো বড় মায়া করে ফেরেশতার সাথে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা, এক ব্যক্তি বয়ান করতেছে, বাকি মানুষগুলা চুপচাপ করে শুনতেছে। এই মানুষগুলাকে আমি আল্লাহকে কখনো দেখছে? বলে না, আল্লাহ আপনাকে কখনো দেখে নাই। বলে আমি মালিকের কি জান্নাত দেখছে? বলে না। ও আল্লাহ, আপনার বানানো জান্নাত বান্দাগুলা দেখে নাই। বলে আমি মালিকের জাহান্নাম কি তারা দেখছে? বলে না। আল্লাহ, আপনার বানানো জাহান্নাম গুলাও বান্দারা দেখে নাই। বলে এই বান্দাগুলা কিসের উপর ঈমান আনছে? বলে আল্লাহ, এই বান্দাগুলা গায়েবের উপর ঈমান আনছে। বলে এই বান্দাগুলা কি চায়? ও আটমুরের মুসলমান, আরে ভাই, বড় আফসোস লাগে, মালিক গভীর রাতে এসে এসে বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। প্রথম আসমানে এসে আল্লাহ ডাক দিয়া বলে, কেউ কি রিজিকের অভাবে আছো? আমি মালিকের কাছে চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া। কেউ কি অসুস্থ আছো? আমি মালিকের কাছে চাও, সুস্থ করে দেব। এরে আল্লাহর বান্দারা, বড় আফসোস হয়,
মসজিদের মাইক দিয়া মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দেয়, মসজিদের কাতারগুলা মাত্র 1 কাতার অথবা 2 কাতার হয়, বাকি 4-5 কাতার খালি থাকে। কিন্তু বড় আফসোস হয়, দুনিয়ার অপরাধীদেরকে দুনিয়ার পুলিশরা খোঁজে সাজা দেওয়ার জন্য। আল্লাহ বলে, আমার গোলাম যদি আমি মালিকের কাছে এসে বলে, আমার গোলাম যদি আমি মালিকের কাছে ডাক দেয়, ওগো আল্লাহ জিন্দেগির মধ্যে গুনাহ কম করি নাই, ওগো আল্লাহ জিন্দেগির মধ্যে অপরাধ কম করি নাই। আল্লাহ বলে, ও গোলাম 60 বছর অন্যায় করছো, 70 বছর অন্যায় করছো, 80 বছর অন্যায় করছো, আমি মালিকরে ডাক দিয়া বলো, ও আল্লাহ জিন্দেগিতে যা করলাম সব অপরাধ ছেড়ে দিলাম, ও আল্লাহ জিন্দেগিতে যত জুলুম করলাম সব অপরাধ ছেড়ে দিলাম, ও আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম। আল্লাহ বলে, গোলাম যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ মাফ করে দিলাম। বলে, আল্লাহ আমার তো 70 বছরের গুনাহ, আমার তো 80 বছরের গুনাহ, আমার তো 100 বছরের গুনাহ। আল্লাহ বলে, গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। ও বান্দা, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণও করে ফেলছো, আমি মালিকের কাছে আসো, আমি মালিকের কাছে চাও, আমি মালিকের কাছে বলো। দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার তোমার ভাই জানবে না, তোমার বাবা জানবে না, তোমার আত্মীয় স্বজন জানবে না, তোমার কেউ জানবে না। আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ গফফার নাম দিয়া ক্ষমা করে দেব। ও আল্লাহ, আমার গুনার খবর যদি কেউ জানে আমি তো বড় লজ্জা পাবো। ও গোলাম, আমি আল্লাহ তো রহমান আছি, তোমার গুনার খবর কেউ জানবে না, তোমার ভাই জানবে না, তোমার বোন জানবে না, তোমার আত্মীয় স্বজন কেউ জানবে না। আমি আল্লাহ সত্তার নাম দিয়া জীবনের গুনাহ গোপন রাখবো। আল্লাহ, ফেরেশতার সাথে আল্লাহ গর্ব করে। কথা মনে আসেনি? কথা বলেন, কথা মনে আসেনি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? রসুলের আদর্শ দরকার আসেনি? হ্যাঁ, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে যদি কমাও কেন, একটু ঘুরে দাও। রসুলের আদর্শ নিয়ে যদি থাকেন, রসুলের আদর্শ নিয়ে যদি চলেন, আল্লাহু আকবার, বাজান দুনিয়ার জিন্দেগি অনেক সহজ। কি অনেক সহজ না? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। বলবো বলবো চিল্লায় বলেন, বলবো? আওয়াজ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী ছাড়া কেউ তরাবে? এই নবী ছাড়া কি সুপারিশ করবে? আরশ আজিমের নিচে রাসূল সেজদা দিয়া পড়ে থাকবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ আমি এই মাথা উঠাবো না, আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি আর এই মাথা উঠাবো না। তা আল্লাহ বড় মায়া করে বলবে, দোস্ত ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, দোস্ত আপনি মাথাটা উঠান আর আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশের বদলাতে প্রত্যেকটা মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে।
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও আল্লাহ, নবী সুপারিশ আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করেন, চিল্লায় বলেন আমিন। এজন্য একটা কথা আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলি, কিছু আমলের কথা বলবো, আরো কিছু কথা বলবো। এর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি, শোনেন। মানুষ অল্প কয়েকজন না, অনেকগুলা মানুষ। আপনারা যদি তাকবীর দেন, আপনাদের এই তাকবীরে পুরো 8 ওমর গ্রাম কাঁপবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আওয়াজ নাই, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ওই মনে আসেনি, আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি মালিকের ইসলামটাকে বোঝার জন্য, আমি মালিকের ধর্মটাকে বোঝার জন্য আমি আল্লাহ যার অন্তরটাকে খুলে দিলাম, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, তারা আমি মালিকের স্পেশাল নূরের আওতায় রয়েছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, বলে হতভাগা ওই ব্যক্তি যার দিল বুঝতে চায় না, মনটা বড় শক্ত হয়ে গেছে, যার মনের ভিতরে আল্লাহর কথাগুলা ঢুকে না, না নামাজ পড়ে, না রোজা রাখে, না ভালো কাজের সাথে সময় দেয়, আছে না নাই? সমাজে টেন্ডারবাজ আছে না নাই? সমাজে ধান্দাবাজ আছে না নাই? সমাজে চোর আছে না নাই? সমাজে ডাকাত আছে না নাই? ও আল্লাহর বান্দারা, কত আর চুরি করবা? ও আল্লাহর বান্দারা, কত আর ডাকাতি করবা? ও আল্লাহর বান্দারা, কত আর খারাপ কাজের সাথে লিপ্ত থাকবা? আজ কি মনটাকে বুঝে বলো রে মন, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন অন্যায় করব না, আর কোনদিন অপরাধ করব না। যদি এমন নিয়ত থাকে, আল্লাহকে যদি গুছায় বলতে পারেন, ও আল্লাহ, জিন্দেগিতে যা করেছি এই গুনাহ আর করব না, জিন্দেগিতে যা অন্যায় করেছি এই অন্যায়ের উপর লজ্জিত হইলাম, লজ্জিত হয়ে আল্লাহ আমি মাফ চাইলাম। আল্লাহ বলে, বান্দা 60 বছর না, 70 বছর না, 80 বছরের গুনাহও আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 বছর 2 বছর না, আমি আল্লাহ তোমার 80 বছরের গুনাহ মাফ করি। وعن عمرو بن شعيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে শুআইব, সে তার পিতা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আমলের কথা একটু বলি, কেন পরে মনে থাকে না, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আওয়াজ নাই, আল্লাহ কবুল করেন, চিল্লায়ে বলেন। وعن عمرو بن شعيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبيه عن جده قال, আমর ইবনে শুআইব সে তার পিতা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ লাগতেছে বাজার, মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাত, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ফজর নামাজের পর 100 বার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? এই হাদিসটা মিস করবেন যদি আপনি কথাটা মন দিয়া না শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়্যিন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর সুবহানাল্লাহ 100 বার পাঠ করে, কয়বার? সবাই বলতে হবে, কয়বার? সুবহানাল্লাহ কয়শো বার? ওয়া মিয়াতাম বিল গাদা, মাগরিবের পর 100 বার পাঠ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত,
কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জিন, 100 নফল হজ করলে যেই পরিমাণ সওয়াব হয়, তুমি আমার উম্মত প্রত্যেক দিন ফজর নামাজের পর 100 বার সুবহানাল্লাহ পাঠ করবা, 100 বার মাগরিবের পর সুবহানাল্লাহ পাঠ করবা। আল্লাহ বড় দয়া করে, আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় মোহাব্বত করে তোমার আমল নামায় 100 নফল হজের সওয়াব দিবেন। ওয়ামান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়িন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের পর আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করে, কয়বার? আওয়াজ নাই। আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করে, ওয়া মিয়াতাম বিল গাদা, মাগরিবের পর 100 বার পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কানা কামান হামালা আলা মিয়াতা ফারসিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় 100 যুদ্ধস্ত্র ঘোড়া মুজাহিদ সহকারে প্রেরণ করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, প্রত্যেক দিন মাগরিব নামাজের পর 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তার আমল নামায় 100 যুদ্ধস্ত্র ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। ওয়ামান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়িন, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করে, কয়বার? আওয়াজ হয় নাই, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোন উম্মত যদি 100 বার পাঠ করে, ওয়া মিয়াতাম বিল আশা, আমার কোন উম্মত যদি 100 বার মাগরিবের পর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন উলদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কয়বার? জোরে বলেন। 100 বার আমার কোন উম্মত 100 বার যদি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ফজর নামাজের পর 100 বার পাঠ করবে, মাগরিব নামাজের পর 100 বার পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও আমার উম্মত, কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন উলদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার রাস্তায় ইসমাইলি বংশের 100 গোলাম আজাদ করলে, দামি বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তোমার আমল নামায় সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার কারণে, মাগরিবের পরে 100 বার পাঠ করার কারণে আল্লাহ তোমার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। ওমান কাব্বারাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়িন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর 100 বার আল্লাহু আকবার পাঠ করে, বলেন না, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আওয়াজ হয় নাই, চিল্লায়ে বলেন, আমার কোন উম্মত যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে, আমার কোন উম্মত যদি 100 বার আল্লাহু আকবার ফজর নামাজের পর পাঠ করে, মাগরিব নামাজের পর পাঠ করে, আল্লাহর হাবিব জানায় দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বড় মায়া করে, উম্মতকে বড় ভালোবেসে আল্লাহর হাবিব জানায় দেয়, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিল আকসারি মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা যালিকা আও যাদা আলা মা ক্বালা, ও আমার উম্মত, আমলের দিক থেকে তোমার চেয়ে দ্বিতীয় আর কেউ শ্রেষ্ঠ হতে পারবে না। আল্লাহর জমিনওয়ালা ব্যক্তির মধ্যে তুমি একজনেই বেশি আমলদার হইবা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ ভালো এবং মন্দ উভয়টা লিপিবদ্ধ করে দিয়েছেন। কি? ভালো এবং মন্দ উভয়টা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, অতঃপর তার ব্যাখ্যা করে দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন, আমার কোন বান্দা যদি ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালাহা, কিন্তু আমার উম্মতটা ভালো কাজটা করতে পারে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কাতাবাহুল্লাহু হাসানাতান কামেলা, আল্লাহ বড় মায়া করে কাজটার নিয়ত করছে, আমার বান্দা করতে পারে নাই। ধরেন মাহফিলে আসার নিয়ত করলেন, মাহফিলে আসতে পারেন নাই, অসুস্থতার কারণে ঘরে শুয়ে গেলেন, অসুস্থতার কারণে বাড়িতে রয়ে গেলেন। আল্লাহর রাসূল জানায় দেয়, ও আমার উম্মত, আল্লাহ তোমার উপর বড় রাজি, আল্লাহ তোমার উপর বড় খুশি। আল্লাহ রাজি হইয়া, আল্লাহ খুশি হইয়া, আল্লাহ বড় মোহাব্বত করে তোমার আমল নামা একটা সব দিয়েছেন। আমার কোন বান্দা যদি আমলটা করে, ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আল্লাহর রাসূল জানায় দেয়, আমার কোন বান্দা যদি ওই কাজটা করেই ফেলে, আল্লাহ তাআলা তার আমলনামায় কাতাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইনদাহু 10 হাসানাত, আমার বান্দার আমলনামায় 10 থেকে সওয়াব দেওয়া শুরু করবো। ইলা 700 দিআফিন ইলা আদআফিন কাসীরা, 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ বড় মায়া করে, আমি আল্লাহ বড় দয়া করে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় 700-র চেয়েও বেশি সওয়াব দেমু। আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর রাসূলের হাদিস। খারাপ লাগলো বাজান আপনাদের কাছে? বলেন না খারাপ লাগছে? চিল্লায়ে বলেন খারাপ লাগছে? আল্লাহ ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালাহা, আল্লাহর রাসূল জানায় দেয় হাদিসে কুদসি, আমার কোন উম্মত, আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলার কোন বান্দা যদি কোন খারাপ কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালাহা, খারাপ কাজটা করতে পারে নাই, আল্লাহ বড় মায়া করে কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ ওই বান্দার উপর বড় মায়া করে, বড় দয়া করে, কাজটা না করার কারণে আল্লাহ তার আমলনামায় একটা সব উঠে দেন। ওইবার যদি বান্দা কাজটা করে ফেলে, আল্লাহর রাসূল জানায় দেয়, ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আমার উম্মত যদি এই কাজটা করে ফেলে, আল্লাহ বলে আমার বান্দা যদি এই কাজটা করে ফেলে, আমার বান্দা যদি এই গুনার কাজটাতে লিপ্ত হয়ে যায়, কাতাবা আল্লাহু সাইয়্যাতাও ওয়াহিদা, আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা গুনাহ দিবে। এজন্য বাজান, দুনিয়ার হায়াতে কতদিন বাঁচবো জানি না, জানি? বলেন না জানি? এজন্য আজকে মালিকরে ডাক দিয়া বলি, আল্লাহ জিন্দেগিতে তো গুনাহ কম করলাম না, অপরাধ কম করলাম না, জুলুম কম করলাম না, চাঁদাবাজি কম করলাম না, ধান্দাবাজি কম করলাম না, ও আল্লাহ আজ থেকে ছেড়ে দিলাম, আল্লাহ খাঁটি দিলে তওবা করলাম। আল্লাহ বলে, গোলাম তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। সুবহান। এজন্য একটা স্পষ্ট পয়গাম আপনাদেরকে দিয়ে যেতে চাই, আমরা বাংলার জমিনে যত মুসলমান আছি, আমরা বাংলার জমিনে যত মানুষ আছি, আমরা বাংলার মানুষ ইসলাম প্রেমী, ঠিক বলেন না? জজবা নাই? আমরা বাংলার মানুষ ইসলামকে বড় ভালোবাসি। আমরা কোনো হিন্দুকে না, কোনো বৌদ্ধকে না, কোনো খ্রিস্টানকে না, কোনো নাসারাকে না, ভিন্ন দলমত বাদ দিয়ে মালিকের রাজি খুশির জন্য মালিকের ইবাদত দায়মান করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। বলেন আমিন। চিল্লায়ে বলেন। আলহামদুলিল্লাহ। আসলে এক তো গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ, তো মাহফিল ওই পরিমাণ দীর্ঘায়িত না করে শর্টে শেষ করে দেওয়া ভালো, তাই না? হ্যাঁ, যাতে করে ফজরটা কাজা না হয়। হ্যাঁ, এই জন্য বাজান আপনাদের কাছে একটা আকুল আবদার, আমার কথাগুলো এতক্ষণ যা বলছি
এর মধ্যে থেকে কয়েকটা কথা আপনাদেরকে বলি। এক নাম্বার কথা হচ্ছে এই যে আমল, সুবহানাল্লাহ 100 বার, কয়শো বার? আলহামদুলিল্লাহ 100 বার, কয়শো বার? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, কয়শো বার? আল্লাহু আকবার কয়শো বার? 100 বার। এই আমলগুলা যদি করতে পারেন, আল্লাহর হাবিব জানায় দো মত, তোমার এই আমলগুলা করার কারণে আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় মোহাব্বত করে, আল্লাহ বড় ভালোবেসে তোমার আমল নামে অনেক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম চলে আসছে। এখন ইনশাআল্লাহ আমার পরে যিনি বয়ান করবেন, প্রবীণ আলোচক, অনেক বয়ান করেন, আপনারা ইনশাআল্লাহ তিনার আলোচনা শুনে দোয়া করে তারপরে মাহফিল থেকে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ পর্যায়ে আমাদের সম্মুখে যিনি বয়ান করবেন, জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল খান উসমানী সাহেব, মুফাসসিরের কোরআন, হবিগঞ্জ, সিলেট। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হুজুরের বয়ান শোনার তৌফিক দান করেন। টুটি ফাটা কতগুলো কথা বলছি, সবগুলো কথা একসাথে মিলাইতে পারি নাই, কারণ সময়ও কম, এবং কি শেষ সময় অল্প একটুতে ফিনিশিং দিয়া অল্প সময়ে নামতে হবে, তাই না? তা আল্লাহ যতটুকু কথা বললাম, প্রথমে আমাকে হেদায়েতের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। চিল্লায় বলেন না। আল্লাহ এই যুবকদের মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন, প্রত্যেক বছর বছর যেন হয়, আপনারাও যেন থাকেন, আমরাও যেন থাকি। আল্লাহ কবুল করুক। চিল্লায় বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে মাফ করেন, যারা কবরবাসী আছে আল্লাহ সবাইকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।